আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যের সাধারণ মানুষ পথে নেমে লড়াই করছে। রাজ্যের বিরোধী দলগুলো পিছনে নেই, তারাও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। বামেরাও এই লড়াইকে সামনে রেখে ময়দানে নেমেছে। শ্যামবাজারে ধর্না হোক বা লালবাজার অভিযান। গতকাল ডিওয়াইএফআই এর পক্ষ থেকে অশোকনগরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় যুবকদের বক্তব্যে রাজ্যের স্বাস্থ্যর অব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের ডাক দেওয়া হয়। সভায় প্রধান বক্তা ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃত্ব কলতান দাশগুপ্ত। এখনো রাস্তায় যখন হাঁটতে হাঁটতে যাই, প্রতিদিন কিছু ভুল শুধরাতে আমরা যাই। ওই একই রকম ভাবে যে একটা ধারণা মনের মধ্যে তৈরি হয়ে গেছিল, খুব একটা সিস্টেমেটিক, যে এটা হলে ওটা হবে, বামপন্থীরা এটা বলবে, ডানপন্থীরা ওটা বলবে, সেই ঘটনাই ঘটবে। এই ঘটনাই তো এতদিন তৃণমূল মোটামুটি একটা ছকে বাঁধা হিসেবে চালাচ্ছিল। সেই হিসেবটা ওই বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার মাঝরাত্রে ওদের আসলে হিসেবটা গন্ডগোল হয়ে যায়। অতীতের এইরকম বেশ কিছু ঘটনা ওরা একই রকম ছকে অঙ্ক কমপ্লিট করেছে। লেট দেয়ার বি এক্স, তারপরে এক্স এর মান যদি 3 হয় তাহলে অমুকের মান কত হবে, এই করে যা অঙ্কটা ছিল এক পাতা ধরে সেই অঙ্কই তৃণমূল মার্কশিটের সময়, কামদুরির সময়, কাটোয়ার সময়, হাসখালির সময়, ধূপগুড়ির সময়, ময়নাগুড়ির সময় একই হয় অঙ্ক করে এসছে। এইবার বদলে গেল কেন? অঙ্কটা এইবার মিলল না কেন? সে প্রশ্নের জবাব আমরা সত্যি জানি না। প্রশ্নের জবাব জানেন সেই মানুষেরা যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হোক, রাস্তায় হোক দাঁড়িয়ে বলছেন যে চলো এবার রাস্তায় নামতে হবে, আর আমরা এইখানে যারা রয়েছি তারা তাদের পিছনে এসে দাঁড়াচ্ছি যে হ্যাঁ চলুন, আপনি চলুন, আমরা আপনার পিছনে হাঁটবো। তৃণমূলের গা জ্বালা করছে, অসুবিধার ব্যাপার নেই, শেখার কোনো শেষ নেই আমাদের। শুধু শেখার শেষ নেই না, কার থেকে শিখছি তার কোনো বয়সেরও ঠিক নেই। সোশ্যাল মিডিয়ায় ঘাটতে ঘাটতে আপনারা অনেকে দেখেছেন, আমিও দেখেছি, একটা বাচ্চা মেয়ে কোথায় থাকে আমি তাও জানি না, সারা শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে, কোনো মতে আপনার 5টা বন্ধুকে জড়ো করেছে। ওই জেদটা আমি বহুদিন কারোর মধ্যে দেখিনি, যে জেদটা নিয়ে ওই মেয়েটা চিৎকার করছিল রাস্তার মধ্যে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এবার নামতে হবে। দেখেছেন ওই মেয়েটার ছবিটা? কোথায় থাকে মেয়েটা, কি রাজনীতি করে, বাবা কি করতো, মা কি করতো, কোন তৃণমূলের নেতা কম হয়নি ওকে এটা জিজ্ঞেস করার। এইটা করে আন্দোলন, এইটাই সিলেবাসের বাইরে। আমার আগের বক্তা বলছিল না, সিলেবাসের বাইরে পড়ে গিয়েছে। আমরা বামপন্থী রাজনীতি করি, আমরা জানি তিলোত্তমার রক্ত হবে না কবে, আমাদের চেনা স্লোগান। তৃণমূল জানে আমাদের স্লোগান, কিন্তু ওই আবার একটা কোথাও কোন একটা ডোবার পাশ দিয়ে একটা মিলে হতে পারে, নারী স্বাধীনতার পক্ষে হতে পারে, আমার ন্যায্য পাওনা আমি পাচ্ছি না তার পক্ষে দাঁড়িয়ে হতে পারে। টিফো গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদের স্বর। আর এখানের ওই ডুরান্ড ওই টুর্নামেন্ট অর্গানাইজ করছিলেন যারা, তারা বললেন টিফো নিয়ে মাঠে ঢোকা যাবে না। ওদের কাছে কি একটা কি অডিও না ভিডিও কি আছে, তাতে ওরা বুঝতে পেরেছেন যে ওই দিন নাকি মাঠে গন্ডগোল হয়ে যেতে পারে। আচ্ছা, ওই নির্যাতিতার ফোনের অডিও বা